ছবিটা উত্তর দিনাজপুরের করণদিঘির বিডিও অফিসে বসেই চলছে মোটা টাকা লেনদেন। উপস্থিত 5 জনের মধ্যে আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি নিহা আজমের স্বামী মহসিন আজম, করণদিঘি পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি খগেন দাস, করণদিঘি ব্লকের ইঞ্জিনিয়ার হরেন মণ্ডল, করণদিঘি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মকসেদুল হক ও টেবিলে টাকা রাখতে দেখা যাচ্ছে যাকে, তিনি হলেন ঠিকাদার জৈনুদ্দিন। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই ছবি। ভিডিও ভাইরাল হতেই শোরগোল। যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি সিএন, তবে পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি সাফাই 2023 সালে পঞ্চায়েত সমিতির অফিসের সামনে বড় করে কালীপুজো হয়। বিভিন্ন দিক থেকে চাঁদা কালেকশনের পর হিসেবে বসা হয়েছিল। জৈনুদ্দিনের গলাতেও একই সুর। 2023-এ আমাদের প্রত্যেক বছরই বড় একটা কালী পূজা হয় বড়কে, ওটা দায়িত্বে ছিল এই জৈনুদ্দিন দা। আর ইঞ্জিনিয়ার সাহেবদের অফিসারদের যে চাঁদা কালেকশন করেছিল ওটা নিয়ে হিসাবে পাঠিয়েছিলাম। করণদিঘি পঞ্চায়েত সমিতি পূজার জন্য আমরা উদ্যোগ নিয়েছিলাম। সেটা আমরা কিছু কালেকশন করেছি। আমি কন্ট্রাক্টরের কাছ থেকে কিছু কালেকশন করেছি, কিছু পঞ্চায়েত সমিতি থেকে কালেকশন হয়েছে, অফিস স্টাফ থেকে। আমরা সেটা কালেকশন করে আমাদের আয় ব্যয় নিয়ে আমরা পঞ্চায়েত সমিতিতে বসে হিসাব কিতাব করেছিলাম। এখন প্রশ্ন উঠেছে 2023 থেকে 2026 3 বছর পর কেন হিসাবে বসা হলো? বান্ডিল বান্ডিল টাকা এলো কোথা থেকে? চাঁদা বাবদ এত টাকা কেই বা দিল? নাকি চাঁদার নামে জোর জুলুম, তোলা আদায়ের যে অভিযোগ ওঠে শাসক নেতাদের বিরুদ্ধে, এটা কি তারই প্রমাণ? ঘটনা সামনে আসতেই যেন পালে হাওয়া বিরোধীদের সুযোগ হাতছাড়া করেনি গেরুয়া শিবির। চুরির টাকার ভাগবাটোয়ারা চলছে, কটাক্ষ বিজেপির। প্রশাসনিকভাবে চুরির ভাগ বাটোয়ারা সবাই যে যার মতো করে নিচ্ছে, মিলিজুলি ভাবেই এমন একটা দাঁড়িয়ে গেছে, চোর মানেই তৃণমূল, তৃণমূল মানেই চোর, এরকম একটা অবস্থা। কালোবাজির মাধ্যমে অবৈধ টাকা, কাটমানির টাকা এইভাবে নিজেরা ভাগবটার করে অফিসের মধ্যে পঞ্চায়েত সমিতির সভাঘরে এই কাজগুলো করায় খুব অনৈতিক কাজ। এগুলো মানুষ বরদাস্ত করবে না, মানুষের কাছে আমরা তুলে ধরবো এবং প্রয়োজন হলে এগুলো নিয়ে বৃহত্তর আন্দোলন হবে আগামী দিনে। তৃণমূলের দলটা হচ্ছে তোলাবাজের দল। তোলাবাজিতে প্রশাসনকেও যুক্ত করেছে। কটাক্ষ আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। সুর চড়িয়েছে কংগ্রেসও। দলটা হচ্ছে তোলাবাজের দল, এটা আমি ধারাবাহিকভাবে বলছি। সে কথাটা ধীরে ধীরে অনেক সত্য সামনে আসছে এবং এই তোলাবাজিতে তারা প্রশাসনকেও যুক্ত করে ফেলেছেন, যেটাই সবচেয়ে বড় দুর্ভাগ্যের ঘটনা ভারতবর্ষের গণতন্ত্রের। কারণ সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের টাকা, চাকরি করা মানুষের, ব্যবসা করা মানুষের ট্যাক্সের টাকা এরা লুট করে এই তৃণমূলী গুন্ডা এবং চোরগুলো। ভোটের আগে এমন ঘটনা সামনে আসায় অস্বস্তিতে কি তৃণমূল? জল কত দূর গড়ায় সেটাই দেখার। নন্দদুলাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।